আশা করি সকলে ভালো আছেন। যারা আমার ভিডিওতে দেখছেন দূর দূরান্ত থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসলে আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো, নতুন কৃষক হিসাবে, নতুন উদ্যোক্তা হিসাবে যে ফেজগুলো আমি হচ্ছে, আসলে সেই ফেজগুলা যদি কেউ না হয়, সেই বিষয় নিয়ে কথা বলবো। যেমন এই যে আমার এটা আদার বাগান, এই আদার বাগানে আমি পেঁপে গাছ লাগাইছি আগে। পেঁপে গাছ লাগানোর পরে হয়েছে কি, আসলে মাটির প্লেসটা অনেকটাই খারাপ, দুর্বল, যেমন বালু মাটি ছিল। এর জন্যই এই পেঁপে গাছগুলা টিকসই হচ্ছে না। যদি বালু মাটি না হইতো, যদি দোআঁশ মাটি হইতো বা আটালিয়া মাটি হইতো, তাহলে পেঁপে গাছগুলো টিকসই হতো। আমার কি হচ্ছে, যে ফ্রেজগুলা ফ্রেজ হচ্ছে আমি, যেমন পুরাটাই আপনার প্লটটা ছিল আপনার বালু মাটি। পেঁপে গাছ লাগাইছি ঠিক আছে, যেমন বৃষ্টি হলে রস পাচ্ছে, বা বৃষ্টি হলে পানি দেওয়ার পরে সেই রসগুলো আর থাকতেছে না, সেই রসগুলো চলে যাইতেছে। যেমন পেঁপে গাছগুলো মরার সিস্টেম হয়ে যাইতেছে, হলুদ হয়ে যাচ্ছে। আবার এই যে পেঁপে গাছটা দেখেন, পেঁপে পর্যাপ্ত পরিমাণ পেঁপে হয়েছিল, পেঁপে গাছটা দেখেন পড়ে গেছে, এরকম অনেকগুলা গাছ পড়ে গেছে। এই দেখেন, এই যে এই যে পেঁপে গাছগুলা পড়ে গেছে। এটা হওয়ার কারণ হচ্ছে মাটিটা ভালো ছিল না। এই মাটিটা ভালো ছিল, যারা এইভাবে করতে যাবেন, যদি বালু মাটি থাকে তাহলে কি করবেন, আলাদা দোআঁশ মাটি, যেই গর্তটা আপনারা করবেন আলাদা ভাবে দোআঁশ মাটি দিয়ে, যেমন চারোদিক আপনার 1 হাত বা 1.5 হাত করে চারোদিক আপনারা খুদবেন। খুদার পরে দোআঁশ মাটি বা আড়াইলা মাটি যেটাই দেন, এটা 1 মাস বা 10 দিন 15 দিন পর্যন্ত প্রক্রিয়াজাত করে যা কিছু দেওয়ার আছে সবকিছু দিয়ে রাখবেন। অল্প করবে, খুদবেন না বালু মাটি থাকলে, 1-1.5 হাত করে করবেন। এই দেখেন, এটা পড়ার কারণ হলো পেঁপে গাছ। আমি অবশ্য খুঁটি দেওয়ার তো প্রয়োজন হয়েছে না, তো প্রয়োজন না হতে আমি খুঁটি দিতে পারি। দেখেন পেঁপে, এই যে পেঁপে, যেগুলো সবগুলি পড়ছে, এগুলি সবগুলি পড়ছে। আমি আশাবাদী বা আশা করতেছি, যারা নতুন উদ্যোক্তা হবেন তারা এই ফ্রিজটা যে কখনো না পড়েন। এই এই ফ্রিজটা যেমন আমি দেখেন, এই যে পেঁপে গুলা এভাবে পড়ছে, এই বারের কারণে এই পেঁপে গুলা পড়ছে। আপনি কি করবেন, এটা কিন্তু বালু মাটি, এটা আপনি আর খুঁটি দিলেও কাজ হচ্ছে না। একদম মানে বৃষ্টি হলেই আপনার হয়ে যেতেছে, মাটির আইলা যেতেছে, মাটি বৃষ্টি না হলে রস থাকে না, আবার পানি দিতে হয়। এই ফ্রেজ যেন আপনারা না হন, এটা আমি আশাবাদী। যা আমি নতুন উদ্যোক্তা হিসাবে যতটুকু ফ্রেজ হয়েছে, আপনারা যে এতটুকু ফ্রেজ না হয়, অবশ্যই যারা কাজ করবেন, অবশ্যই যদি যারা ইউটিউব দেখেন বা ফ্রেজ টু ফ্রেজ কাজ দেখেন, তারা দেখে কাজ করবেন। কিন্তু নিজের অভিজ্ঞতা নিয়ে শুধু আপনি কিছুই পারেন না, আমি এই চাষ করবো, এটা করবো, ওইটা করতে যাবেন না, এটা করতে যাবেন না। যে ইউটিউব দেখবেন ভালোভাবে, যারা ইউটিউবের বিজনেস করার জন্য ইউটিউব চ্যানেল খুলছে, শুধু বিজনেসের জন্য আপনার ভিডিও দেয়, ভিউ বাড়ানোর জন্য, এইভাবে না। যারা সিরিয়াসলি উদ্যোক্তা, যারা কৃষি কাজ করে, তাদের ভিডিও দেখবেন, তাদের ভিডিও দেখবেন, তারা কি বলে, কি কাজ করে, এগুলা কথাগুলা শুনবেন। এগুলা কথাগুলা শুনে আপনি এই কাজটা করতে পারেন। এই সাইডটা মোটামুটি ভালো আছে, খারাপ না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার।